নমস্কার বন্ধুরা, আমাদের B2G ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা সংসারের কাজবাজ রিলেটেড ভিডিও নয়, এটা একদম অন্যরকম একটা ভিডিও। আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী, আর আপনারা যারা যারা আগের ভিডিওটা দেখেছেন ওনারা তো জানেনই যে বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের কি কি প্ল্যানিং রয়েছে। আর যারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি প্লিজ দেখে আসার অনুরোধ রইল, কারণ আগের ভিডিওতে আমরা পোস্ট ওয়েডিং শ্যুটের ব্লগ ভিডিও আপলোড করেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের যা কাজবাজ থাকে সব কমপ্লিট করে নিয়ে পুরো ঘরকে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর এইটা হলো একটা সুন্দর গিফট আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে একজন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমি আজকে স্নান করার পর শাড়ি পরেছি, তারপরে যাচ্ছি পুজো করতে। আর এখন বিকেল হয়ে গেছে, এখানে চলছে ডেকোরেশন। যেহেতু আমাদের সন্ধ্যাবেলা অ্যানিভার্সারির পার্টি রয়েছে, আমরা এখানে পুরো সোসাইটির সবাইকে নিয়ে একটা পার্টির আয়োজন করেছি, ওই জন্য এখানে ডেকোরেশন হচ্ছে। আর ডেকোরেশনটা তো খুবই সুন্দর হয়েছে, তার ফুল লুক তো অবশ্যই দেখাবো। যেহেতু আজকে আমরা ক্যামেরাম্যান আজকেও বুক করেছি, কালকে আমাদের পোস্ট ওয়েডিং শ্যুট ছিল, তো ওই ভিডিওতে খুব ভালো করে সব কিছু দেখা যাবে, ওই জন্য এখন আমি আর ঠিক করে কিছু দেখালাম না। তো একটু অপেক্ষা করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখানে আমার সব সাজার জিনিস, গয়না গাটি, জামা কাপড় সব কিছু বের করে ফেলেছি, আর সাজুগুজু করতে শুরুও করে ফেলেছি। একটু কষ্ট করে শাড়িটা পরে নিয়েছি, তারপরে মেকআপ করতে শুরু করে দিয়েছি। আমি বলেছিলাম না আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবেন, কিন্তু সবার অনেক কাজ রয়েছে, তাছাড়া আমরা অনেকটা দূরে থাকি, ওই জন্য সবাই আসতে পারেননি। কিন্তু আমার দাদু আর আমার ভাই এসেছেন, ওতে আমি অনেক খুশি। এই ফার্স্ট টাইম আমি সাজুগুজু করার সময় একটু ভিডিও করছি, এটা আমার ভাই আমার ভিডিওটা করে দিচ্ছে। তারপরে সাজুগুজু কমপ্লিট করার পরে ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগছে। আমি নিজে হাতে মেকআপ করেছি, শাড়ি পরেছি, যেহেতু আমি মেকআপটা মোটামুটি একটু করতে পারি। এখানে আমার বরমশাইও সাজুগুজু করে রেডি হয়ে গেছে, আর আমাকে খালি তাকিয়েই রয়েছে, বলছে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। সত্যিই কি খুব সুন্দর লাগছে? আপনারাই কমেন্ট করে জানান। তারপরে আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি যেখানে আমাদের পার্টি হচ্ছে। এখানে আমার থালাতে রয়েছে ও আমাকে যে উপহারটা দিচ্ছে, আমি যে উপহারটা দিচ্ছি, আর একটু সিঁদুর। এখানে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান দাদারা তো পৌঁছে গেছেন আর ভিডিও করতে শুরু করে দিয়েছেন। তারপর গৌতমবাবু একটু কথা বলে নিচ্ছিলেন ক্যামেরাম্যান দাদাদের সঙ্গে কেমন কি ভিডিও হবে। তারপরে সবাই পৌঁছে গেছেন, আর খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ারও রেডি হয়ে গেছে। আর এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ডেকোরেশনের ফাইনাল লুক। অ্যানিভার্সারি উপলক্ষে যা যা রিচুয়ালস ছিল তার সব কিছু একে একে শুরু হয়ে গেল। কেক কাটা, কেক খাওয়ানো, তারপরে গিফট পেয়ে যাওয়ার পরে একটু ফটোশ্যুট করে নেওয়া হয়েছিল। এখানে আমি দাদুকে গলায় মালা পরিয়ে ফটো তুলছিলাম। ফটোটা তুলে নেওয়ার পরে তারপরে বাচ্চারা একটু নাচ করলো, আর দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বাচ্চারাই একদমই শেষ করে ফেলেছে। তারপর আমরাও নাচতে শুরু করে দিয়েছিলাম। তারপরে আমি গৌতমবাবুকেও ধরে নিয়ে এসলাম একটু ওর সঙ্গে নাচ করব বলে।
তারপরে ও তো একদম করতে চাইছিল না, আমি তো ওর হাত ধরে রেখেছিলাম, ওকে যেতে দিচ্ছিলাম, কিন্তু ও একদমই নাচ করেনি, ও আমার সঙ্গে একটু ঘোরাঘুরি করছিল। তারপরে সবাই খেতে বসে যাওয়ার পর আমিও খেতে বসে গেলাম। আজকে সন্ধ্যার স্ন্যাক্সে ছিল একটু বেবিকর্ন আর স্যুপ, আর রাত্রে ভাত, ডাল, চচ্চড়ি, একটু পুরি আর মাছের তরকারি। এই দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট হলো। এইভাবে আনন্দ মজা করে পুরো 1 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের বিয়ের দিনটা। আপনারা আশীর্বাদ করুন আমরা যেন এইভাবে একসাথে সারাটা জীবন কাটাতে পারি। আজকে আমরা যা যা উপহার পেয়েছি তারই একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসছি। তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।